আপনি কি কখনো কোনো মৃত মানুষের ফোন কল রিসিভ করেছেন? না, আমি কোনো ভূতের গল্প বলছি না। আমি সেই যন্ত্রণার কথা বলছি যা আপনাকে প্রতিদিন তিলে তিলে মারবে। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ কোনটি? কোনো বিস্ফোরণ নয়, বরং মাঝরাতে আসা সেই ফোন কলটি যা আপনি বিরক্ত হয়ে ধরেননি, অথচ সেটিই ছিল আপনার প্রিয় মানুষটির শেষ বিদায়। আজ আমার গল্পটি শোনার পর আপনি হয়তো নিজের ফোনটি হাতে নিয়ে কাঁপতে থাকবেন। বাবা ছোটবেলা থেকেই একটু বেশি কথা বলতেন। কিরে, খেয়েছিস? সাবধানে যাস। অফিস থেকে কখন ফিরবি? এই সাধারণ কথাগুলো আমার কাছে অসহ্য লাগত। আমি তখন শহরের বড় কর্পোরেট অফিসার। আমার কাছে বাবার এই ভালোবাসা ছিল সময় নষ্ট। একদিন রাতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে ছিলাম। বাবা বারবার ফোন দিচ্ছিলেন। আমি বিরক্ত হয়ে ফোনটা সাইলেন্ট করে উল্টে রাখলাম। মনে মনে বললাম, উফ, লোকটা কি কোনোদিন বুঝবে না আমি ব্যস্ত? মিটিং শেষে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠলাম। ফোনটা আর দেখা হয়নি। ভোরবেলা যখন বাড়ি ফিরলাম, দেখলাম সদর দরজাটা খোলা। ভেতরে ঢুকে দেখি বাবা সোফায় বসে আছেন, হাতে তার সেই পুরনো ফোনটা শক্ত করে ধরা। আমি রেগে গিয়ে বললাম, বাবা, দরজা খোলা রেখে এভাবে বসে আছো কেন? কিন্তু বাবা কোনো উত্তর দিলেন না। বাবার শরীরটা তখন বরফের মতো ঠান্ডা। আমি কাঁপতে কাঁপতে বাবার ফোনটা হাতে নিলাম। দেখলাম বাবা আমাকে শেষ রাতে 15 বার ফোন দিয়েছেন। শেষ ফোনটি ছিল রাত 2:02। ফোনে একটা ভয়েস মেসেজ রেকর্ড হয়ে আছে। আমি কাঁপা হাতে সেটা প্লে করলাম। বাবার ভারী কণ্ঠস্বর ভেসে এলো, খোকা, বুকে খুব ব্যথা করছে রে। হয়তো আর কয়েক মিনিট আছি। তোকে একবার শেষবারের মতো দেখতে খুব ইচ্ছে করছিল। জানি তুই খুব ব্যস্ত, তাই আর ফোন দেব না। শুধু মনে রাখিস বাবা, তোকে খুব ভালোবাসি। ভালো থাকিস। আমি সেদিন কোটি টাকার ডিল সই করেছিলাম, কিন্তু মাত্র 30 সেকেন্ডের জন্য বাবার শেষ কথাগুলো শোনার সময় আমার ছিল না। আমি আজ এই আলিশান ফ্ল্যাটে একা থাকি, কিন্তু প্রতি রাতে 2 মিনিটে আমি ফোনটা হাতে নিয়ে বসে থাকি। যদি আর একটা বার বাবার ফোন আসতো, যদি আমি আর একটা বার বলতে পারতাম, বাবা, আমিও তোমাকে ভালোবাসি। আপনার ফোনের ওপাশে থাকা মানুষটি হয়তো আপনার একটি হ্যালো শোনার জন্য সারাদিন অপেক্ষা করে। তাদের অবহেলা করবেন না, কারণ মানুষ চলে গেলে শুধু স্মৃতিটুকু পড়ে থাকে, আর সেই স্মৃতি কোনোদিন ক্ষমা করতে জানে না। আজই আপনার প্রিয় মানুষটিকে একটি কল দিন। অন্তত বলুন আপনি তাদের ভালোবাসেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন গল্প তৈরির অনুপ্রেরণা দেয়। ভালো থাকবেন এবং ভালোবাসতে ভুলবেন না। ধন্যবাদ।